নমস্কার। আপনারা সকলেই জানেন যে ডব্লিউবিপিএসসির মাধ্যমে যে মিসলেনিয়াস সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল, সেটা ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো আজকে আমরা দেখব যে কিভাবে মিসলেনিয়াস সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ করা যায়। তো সেক্ষেত্রে প্রথমে যেটা আমাদেরকে ক্লিক করতে হবে, এখানে আসতে হবে, আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে এখানে এসে আপনাদেরকে টাইপ করতে হবে ডব্লিউবিপিএসসি লিখে সার্চ করতে হবে। ডব্লিউবিপিএসসি লিখে সার্চ করার পর প্রথম যে অপশানটা আসবে https://psc.wb.gov.in এই অপশানটাতে এসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল পেজ সেটা ওপেন হবে। এই অফিসিয়াল পেজটা ওপেন হওয়ার পর দেখুন ডান দিকে যে অপশানগুলো আছে, এই ডান দিকে যে অপশানগুলো আছে, এই যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন যারা নতুন অর্থাৎ এর আগে একবারও ফর্ম ফিল আপ করেননি, তারা এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন এসে রেজিস্টার করে নিতে হবে প্রথমত। আর যারা এর আগে যে কোনো ডব্লিউবিপিএসসির ফর্ম ফিল আপ করেছেন, যেমন মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা ডব্লিউবিসিএস, সেক্ষেত্রে তাদেরকে আর ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই, ডাইরেক্ট ফর্ম ফিল আপ করলেই হবে। তো আমি আজকে দেখাবো যে কিভাবে আমরা পুরনো আইডি দিয়ে সরাসরি ফর্ম ফিল আপ করে নিতে পারি। তো তার জন্য আপনাদের কাছে হবে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, স্টার্ট উইথ ডব্লিউবিপিএসসি। তো এখানে আসার পর দেখুন এখানে একটা অপশান ওপেন হয়েছে সাইন ইন। এই সাইন ইন করতে হবে আমাদেরকে কি দিয়ে? সাইন ইন করতে হবে আমাদেরকে এনরোলমেন্ট নাম্বার দিয়ে। সাইন ইন করে নিতে হবে এনরোলমেন্ট নাম্বার দিয়ে। এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড, এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে সাইন ইন করে নিতে হবে। তো প্রথম আমি এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে তার নিচে দেখুন টাইপ বক্সও, অর্থাৎ এই যে ক্যাপচারটা, এই ক্যাপচারটা যা আছে এখানে ক্যাপচারটাই নিচে বসাতে হবে, বসিয়ে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। দেখুন সাইন ইন করার পর যে পরের যে পেজটা খুলে যাবে, সেই পেজটাতে পরের যে পেজটা খুলবে সেখানে এখানে দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম, এই অ্যাপ্লিকেশান ফর্মের পেজটা খুলে যাবে। এই অ্যাপ্লিকেশান ফর্মের পেজটা খুলে যাওয়ার পর এখানে লেখা আছে মাই অ্যাপ্লিকেশান। এই মাই অ্যাপ্লিকেশানে এসে অ্যাপ্লাই ফর এক্সামিনেশান, দেখুন সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট কোন পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করছেন সেটা সিলেক্ট করতে হবে। ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2024, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 13/2024, এটা সিলেক্ট করবেন। নিচে সিলেক্ট পোস্ট, এখানে এসে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান এটা সিলেক্ট করবেন। করার পর এখানে দেখুন ওপরে প্রসেস অপশান আছে, এই প্রসেস অপশানে ক্লিক করতে হবে। প্রসেস অপশানে ক্লিক করার পর এক্সামিনেশান যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এই এলিজিবিলিটিগুলো সমস্ত কিছু দেখাবে। এখানে এলিজিবিলিটি দেখানোর পর একদম নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখবেন এখানে লেখা আছে ডিসক্লেমার। এই ডিসক্লেমারের নিচে একটা চেকবক্স আছে, এই চেকবক্স ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে আপনার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নেম সমস্ত কিছু দেখাবে। দেখানোর পর নিচের দিকে এর আগে আপনি যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেছিলেন সে সমস্ত তথ্য, অর্থাৎ ক্লাস 10, 12, গ্র্যাজুয়েশান যা যা তথ্য দিয়েছিলেন একাডেমিক, সেই সমস্ত কিছু এখানে দেখাবে। এবং নিচে দেখুন একটা অপশান আছে, এখানে লেখা আছে যে ডু ইউ হ্যাভ এনি রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কি কোনো কাজের অভিজ্ঞতা আছে এর আগে? যদি থাকে সেখানে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করতে হবে। তারপর এই ডান দিকের একদম নিচের দিকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড করার পর দেখুন এখানে দেখাচ্ছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আপনি কি কন্টিনিউ করতে চান সেটা এখানে দেখাচ্ছে, ওকে করে দিতে হবে। ওকে করার পর পরের পেজটি ওপেন হবে। এখানে প্রথমে দেখুন আছে হোয়েদার ইউ আর এ পারসন ফ্রম এনি হিল সাব ডিভিশন অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট, আপনি কি দার্জিলিং ডিস্ট্রিক্টের বা কোনো হিল সাব ডিভিশনের কোনো ক্যান্ডিডেট? যদি হন সেক্ষেত্রে ইয়েস করতে হবে। যদি ইয়েস করেন আপনার সাব ডিভিশনটা এখানে আপনার
ডিস্ট্রিক্টটা এখানে ক্লিক করতে হবে, কালিম্পং না দার্জিলিং। এখানে যদি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়, সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর দেখুন পরে আছে সাব ডিভিশন সিলেক্ট করতে হবে। যেমন দার্জিলিং ডিস্ট্রিক্ট বা কালিম্পং ডিস্ট্রিক্ট যদি সিলেক্ট করি, কালিম্পংয়ের ক্ষেত্রে দেখাচ্ছে কালিম্পং সদর, এই যে সাব ডিভিশনটা ক্লিক করতে হবে। আর যদি না থাকে তাহলে এখানে নো করে দিতে হবে। পরের অপশানটা আছে চুজ ইউর এক্সামিনেশন সেন্টার। আপনি কোন এক্সামিনেশন সেন্টারে পরীক্ষা দিতে চান সেগুলো এখানে দেওয়া আছে, আপনাকে চয়েস করতে হবে। এখান থেকে আপনাকে এক্সামিনেশন সেন্টারগুলো চুজ করে নিতে হবে। নেওয়ার পর নেক্সট যে অপশানটা আছে মেনশান ইউ আর অফ মেরিটোরিয়াস স্পোর্ট পারসন, আপনি কি মেরিটোরিয়াস স্পোর্ট পারসন, এখানে ইয়েস অথবা নো এটাতে ক্লিক করতে হবে। যদি আপনি মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হন ইয়েস করবেন, যদি না হন তাহলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে দেখুন আপনি কোন স্পোর্টসের সাথে যুক্ত সেটা লিখতে হবে, ব্যাডমিন্টন, হকি, ফুটবল, সুইমিং, এখানে বিভিন্ন স্পোর্টস আছে। আপনাকে যেটা হবে সেটা চয়েস করে এখানে দিতে হবে। দিয়ে এরিয়াটা আপনাকে দিতে হবে এখানে, আপনি কোন স্পোর্টসের সাথে যুক্ত, আপনি কি এই যে স্পোর্টসটা আপনি সিলেক্ট করলেন সেটা আপনি ইন্টারন্যাশনাল কম্পিটিশান করেছেন, ন্যাশনাল না ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট কী খেলেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। এবং তারপর আছে কম্পিটেন্ট অথরিটি, এই কম্পিটেন্ট অথরিটির জায়গায় কে আপনাকে সার্টিফিকেটটা দিয়েছে সেই অথরিটির এখানে নাম লিখতে হবে। তারপর এই যে এই থ্রি অপশানটাতে যেটা আছে আছে স্টেট ইউ চুজ অফ ল্যাঙ্গুয়েজ ইন কম্পালসারি পেপার 2 এক্সামিনেশান, আপনি কম্পালসারি পেপার যেটা আছে সেই কম্পালসারি পেপারটা কোন ল্যাঙ্গুয়েজে দিতে চান, কম্পালসারি পেপার 2টা বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, আপনি যেটা হবে আপনি চুজ করবেন। তারপর আছে মেনশান ডিটেলস অফ ইউর ফটো আইডি, আপনার যে ফটো আইডি কার্ড, টাইপ অফ ফটো আইডিতে এসে আপনাকে যে কোনো এর মধ্যে একটা ফটো আইডেন্টি কার্ড চুজ করতে হবে। মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, প্যান কার্ড, ইপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং এনি আধার গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ আপনি এখানে দিতে পারেন। এবং যেটা দেবেন তার নিচে তার নাম্বারটা দিতে হবে, ফটো আইডেন্টি নম্বর। তারপরে হচ্ছে ইস্যুইং অথরিটি, এই কার্ডটি কে ইস্যু করেছে তার অথরিটির নাম এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পর দেখুন পরের অপশানটা আছে কমিউনিটি/ক্যাটাগরি, আপনি কোন কমিউনিটির আন্ডারে পড়ছেন, এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, আপনি জেনারেল যেটা হবে আপনি সেটা করবেন। যদি এসসি হন এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, জেনারেল হলে জেনারেল। যদি এসসি বা এসটি করেন দেখুন কি দেখাচ্ছে, এসসি এসটি করলে এখানে একটা অপশান আসছে আর ইউ অবটেন দ্য কাস্ট সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল, আপনি যে অর্থাৎ যে এসসি এসটি সার্টিফিকেট দেয় সেই অথরিটি থেকে কি আপনার সার্টিফিকেট আছে এখানে জিজ্ঞাসা করছে, ইয়েস অর নো আপনাকে ক্লিক করতে হবে। করার পর নিচের দিকে দেখুন পরের অপশানটা আছে আপলোড সার্টিফিকেট, আপনি যদি এসসি এসটি বা ওবিসি হন সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটটা বা ইডব্লিউএস হন সেই সার্টিফিকেটটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে আপনি কী সার্টিফিকেট, মেরিটোরিয়াস স্পোর্টস পারসন না ইডব্লিউএস না কাস্ট, এসসি এসটি ওবিসি না পিডব্লিউবিডি অর্থাৎ ফিজিক্যালি ডিসেবল সেটা, বা না হলে না। সিলেক্ট করার পর যদি আমি এখানে সিলেক্ট করি এসসি এসটি ওবিসি বা কোনো একটা সার্টিফিকেট, সেক্ষেত্রে দেখুন আপলোড সার্টিফিকেট আসছে, অর্থাৎ আপনাকে আপনার সার্টিফিকেটটা স্ক্যান করে আপলোড করতে হবে। পিডিএফ ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে পিডিএফটা এখানে আপলোড করতে হবে। এবং তার নিচে সর্বশেষ আছে ডিক্লারেশান, এই ডিক্লারেশানে এসে দুটো অপশান আছে দেখুন, হ্যাভ ইনফর্ম দ্য হেড অফ মাই অফিস ডিপার্টমেন্ট ইন রিটেন দ্যাট আই অ্যাম অ্যাপ্লাইং ফর দিস এক্সামিনেশান, অর্থাৎ আপনি যদি কোনো জব করেন সেক্ষেত্রে আপনার যে অথরিটি যেখানে আপনি জব করছেন তাকে কি আপনি রিটেন জানিয়েছেন যে আপনি এখানে জব করছেন, সেটা এখানে লিখতে হবে যারা জব করে তাদের ক্ষেত্রে। আর যারা জব করে না তাদের ক্ষেত্রে নিচের অপশানটা হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশান প্রোভাইড বাই মি ইজ ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ। এর নিচের অপশানে যে চেকবক্স এই দুটোর মধ্যে যার যেটা প্রযোজ্য সেটা ক্লিক করে এই প্রসিড অপশানে ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করার পর দেখুন পরবর্তী যে পেজটি ওপেন হচ্ছে এখানে আপনাদের সমস্ত ডিটেলসগুলো শো করছে। যেমন আপনারা এখানে আপনাদের দেখতে পাবেন এনরোলমেন্ট নাম্বার, ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেট ফাদার্স নেম, মাদার্স নেম, প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, সমস্ত কিছু এখান থেকে আপনারা খুব ভালো করে মিলিয়ে নেবেন। অ্যাড্রেস দেখা যাবে,
সমস্ত কিছু মিলিয়ে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখা যাবে, ছবি, সিগনেচার সমস্ত কিছু এখানে দেখা যাবে। এই সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর এখানে দেখুন একটা অপশান আছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশান, এই অপশানটায় ক্লিক করে পরবর্তী পেজে আপনারা যাবেন। ফর্মটা সাবমিট করার পর আপনাদেরকে সেই মাই অ্যাপ্লিকেশান যে উইন্ডোজটা ছিল সেখানে আবার রিডাইরেক্ট করে দেবে। এখানে দেখুন দেখাচ্ছে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশানের যে জটা ফর্ম আপনারা ফিল আপ করেছেন সেই সমস্ত ফর্মগুলো এখানে আপনারা পাবেন, তার মধ্যে মিসলেনিয়াসের ফর্মটাও পাবেন। এখানে দেখুন দুটো অপশান আছে, ফর্ম প্রিভিউ আর একটা অপশান আছে ভিউ অ্যাপ্লিকেশান ফর্ম। এই ফর্ম প্রিভিউর মধ্যে যে ভিউ অ্যাপ্লিকেশান ফর্ম আছে এটাতে ক্লিক করলে আপনারা আপনাদের ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং যাদের ক্যাটাগরি বা কাস্ট আছে তারা নিচে দেখুন ভিউ সার্টিফিকেট বলে একটা অপশান আছে, এই অপশানে যে আপনারা যে সার্টিফিকেটগুলো আপলোড করেছেন সেই সার্টিফিকেটগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং পাশে দেখুন পেমেন্ট স্ট্যাটাসে আপনারা যে পেমেন্টগুলো করবেন সেই পেমেন্টগুলো এখানে শো করবে। যেহেতু এটা একটা কাস্টের ফর্ম সেক্ষেত্রে আমার পেমেন্টের প্রয়োজন হয়নি, তাই পেমেন্ট এখানে এক্সামটেড দেখাচ্ছে। এবং এখানে দেখুন এই স্ট্যাটাস অপশানে যে আপনাদের স্ট্যাটাস কি কমপ্লিটেড এই অপশানটায় দেখা যাবে। এবং এখানে এডিট আছে, এই এডিট উইন্ডোটা যখন ওপেন হবে তখন আপনাদের যদি কিছু ভুল থেকে থাকে সেখান থেকে আপনারা এটা এডিট করতে